আজকের এই তথ্যবহুল বিশ্লেষণে সবাইকে স্বাগত। আচ্ছা, বিশ্ব অর্থনীতি এখন যেভাবে একে অপরের সাথে যুক্ত, তাতে একটি সঠিক বাজার খুঁজে বের করা কি আর কেবল অনুমানের ওপর নির্ভর করে? একদমই না। তথ্যসূত্র বা সোর্স ম্যাটেরিয়াল ঘেটে আজ আমরা দেখব কিভাবে নিছক আন্দাজ বা অনুমানের খোলস থেকে বেরিয়ে এসে পুরোপুরি ডেটা চালিত উপায়ে বিশ্ব বাণিজ্যে নিজেদের প্রসার ঘটানো যায়। বিষয়টা কিন্তু সত্যিই দারুণ ইন্টারেস্টিং। তাই চলুন শুরু করা যাক। ঠিক আছে, চলুন একদম গভীরে প্রবেশ করি। ২০২৪ সালের পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায় বিশ্বব্যাপী পণ্য বাণিজ্যের আকার পৌঁছেছে প্রায় ২৪ ট্রিলিয়ন মার্কিন ডলারে। কি বিশাল একটি অঙ্ক, তাই না? এর পাশাপাশি পরিষেবা বাণিজ্য ছাড়িয়েছে ৭ ট্রিলিয়ন ডলার। এর মানে হল আধুনিক বাণিজ্যে প্রতিযোগিতার মাত্রা এখন আক্ষরিক অর্থেই আকাশ ছোঁয়া। এই তীব্র প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এখন আর শুধু প্রবৃত্তি বা অনুমানের ওপর ভরসা করার কোনো সুযোগ নেই। আমাদের আজকের এই আলোচনার রূপরেখাটি বেশ গোছানো। প্রথম অংশে থাকছে বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ, এরপর আমরা দেখব অনুমানের বাইরে যাওয়ার উপায়, ডেটা চালিত টুলবক্স, কিভাবে বিভিন্ন বাধা আর মানদণ্ড নেভিগেট করতে হয়, দীর্ঘমেয়াদী বাজারে স্থিতিশীলতা এবং সবশেষে প্রবৃদ্ধির জন্য কৌশলগত পরামর্শ। তাহলে চলুন আমাদের প্রথম পর্ব শুরু করা যাক, বিশ্ব বাণিজ্যের চ্যালেঞ্জ। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং নতুন রপ্তানিকারকদের জন্য সঠিক বাজার বেছে নেওয়াটা এখন অনেকটা উচ্চ ঝুঁকির পাজেল মেলানোর মতো। একটা ছোট্ট ভুল আর পুরো ব্যবসা পড়তে পারে চরম ঝুঁকিতে। উদাহরণ হিসেবে বাংলাদেশের দিকেই তাকাই। পরিসংখ্যান বলছে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি ছিল প্রায় ৪৮ বিলিয়ন ডলার। কিন্তু খেয়াল করুন, এর ৮০% বেশি এসেছে শুধুমাত্র একটি খাত থেকে, আরএমজি বা তৈরি পোশাক। ইউরোপ বা আমেরিকার মতো পরিচিত বাজার আর একক কোনো খাতের উপর এই অতিরিক্ত নির্ভরতা যে কোনো রপ্তানিকারকের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। বাজার বহুমুখীকরণ কেন এতটা জরুরি, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ। এবার আমরা যাচ্ছি দ্বিতীয় পর্বে, অনুমানের বাইরে গিয়ে নতুন বাজারের সন্ধান। বিশ্ব বাণিজ্যের মানচিত্র কিন্তু আগের মতো নেই, অনেক বদলে গেছে। ডিজিটাল প্ল্যাটফর্মের কল্যাণে এখন ল্যাটিন আমেরিকা বা আফ্রিকার মতো উদীয়মান বাজারগুলোতে প্রবেশ করা অনেক সহজ। একসময় রপ্তানিকারকরা কি করতেন? পরিচিত বা আশেপাশের বাজারগুলোর ওপর শুধু অনুমানের ভিত্তিতে নির্ভর করতেন। কিন্তু সেই সনাতন পদ্ধতির দিন শেষ। এখনকার আধুনিক পদ্ধতি হল ডেটার গভীরে গিয়ে বিশ্লেষণ করা এবং এমন সব নতুন উদীয়মান বাজার খুঁজে বের করা যেখানে পণ্যের চাহিদা হু হু করে বাড়ছে। এখন এখানে যে বিষয়টা সত্যিই দারুণ চমকপ্রদ, তা হল এই হোয়াইট স্পেস বা ফাঁকা স্থানের ধারণা। এটাকে বিশ্ব বাণিজ্যের এমন একটা জায়গা হিসাবে ভাবতে পারেন যেখানে প্রচুর চাহিদা তৈরি হচ্ছে, কিন্তু এখনও নির্দিষ্ট রপ্তানিকারকরা সেখানে পৌঁছাতে পারেননি। ধরুন, ব্রাজিলে চামড়াজাত পণ্যের খুব চাহিদা বাড়ছে, কিন্তু সেখান থেকে খুব বেশি পণ্য আমদানি হচ্ছে না। এটাই একটা হোয়াইট স্পেস, আর ঠিক এখানেই লুকিয়ে আছে দারুণ এক সুযোগ। চলে আসছি আলোচনা তৃতীয় পর্বে, ডেটা চালিত টুলবক্স। এই যে এতক্ষণ অনুমানের বদলে ডেটার কথা বলছিলাম, তার সবচেয়ে বড় সমাধান হল ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার বা আইটিসি এর তৈরি করা টুলগুলো। চলুন এই ৩টি জাদুকরী টুল একটু ভেঙে দেখি। ট্রেড ম্যাপ আমাদের ২০০টিরও বেশি দেশের বৈশ্বিক বাণিজ্য প্রবাহ আর বৃদ্ধির ট্রেন্ড দেখায়। এক্সপোর্ট পোটেনশিয়াল ম্যাপের সাহায্যে অ্যালগোরিদম ব্যবহার করে অব্যবহৃত রপ্তানির সম্ভাবনা খুঁজে পাওয়া যায়। আর মার্কেট অ্যাক্সেস ম্যাপ শুল্ক বা বিভিন্ন বাণিজ্য চুক্তির খুঁটিনাটি জানিয়ে দেয়। বাজার নির্বাচনের ক্ষেত্রে এগুলো আক্ষরিক অর্থেই গেম চেঞ্জার। চলুন আর একটু এগিয়ে দেখি এই টুলগুলো একসাথে মিলে কিভাবে কাজ করে। বিষয়টা অনেকটা ধাপে ধাপে এগোনোর মতো। প্রথমে ট্রেড ম্যাপ দিয়ে উচ্চ প্রবৃদ্ধির বাজার খুঁজে বের করতে হবে, তারপর এক্সপোর্ট পোটেনশিয়াল ম্যাপ দিয়ে অব্যবহৃত সম্ভাবনাটা মেপে নিতে হবে, আর সবশেষে মার্কেট অ্যাক্সেস ম্যাপ দিয়ে শুল্ক এবং অন্যান্য বাণিজ্য বাধাগুলো যাচাই করতে হবে। ব্যাস, তখন বাজার নির্বাচন আর কোনো ঝুঁকিপূর্ণ অনুমান থাকবে না, বরং পরিণত হবে একটা সুনির্দিষ্ট কৌশলগত সিদ্ধান্তে। আমাদের চতুর্থ পর্ব, বাধা এবং মানদণ্ড নেভিগেট করা। একটা জিনিস মাথায় রাখতে হবে, শুধু পণ্যের চাহিদা খুঁজে বের করলে কিন্তু অর্ধেক কাজ হয়। আসল চ্যালেঞ্জ হল সেই বাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় মানদণ্ডগুলো ঠিকঠাক মেনে চলা। আন্তর্জাতিক ক্রেতারা এখন পরিবেশগত স্থায়িত্ব, শ্রম আইন
এবং পণ্যের নিরাপত্তার মতো বিষয়গুলোতে কোনো ছাড় দিতে নারাজ। মজার ব্যাপার কি জানেন, অনেক সময় আসল শুল্কের চেয়েও এই ধরনের নন ট্যারিফ বাধা বা সার্টিফিকেশনের শর্তগুলো পার হওয়াটা রপ্তানিকারকদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সুতরাং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল শুল্কমুক্ত সুবিধা পেতে হলে রুলস অফ অরিজিন বা পণ্যের উৎপত্তিস্থল সংক্রান্ত নিয়মকানুন খুব ভালোভাবে বুঝতে হবে। আর রুলস অফ অরিজিন ফ্যাসিলিটেটরের মতো টুলগুলো ঠিক এই জায়গাতেই বিশাল একটা প্রতিযোগিতামূলক সুবিধা এনে দেয়। একটি পণ্য যদি একবার শুল্কমুক্ত অ্যাক্সেসের যোগ্যতা অর্জন করে ফেলে, তবে প্রতিযোগীদের তুলনায় বাজারে একটা বিশাল সুবিধা তৈরি হয়ে যায়। এবার আসছি পঞ্চম পর্বে, দীর্ঘমেয়াদী বাজারের স্থিতিশীলতা। রপ্তানি কিন্তু কেবল তাৎক্ষণিক কিছু পণ্য বিক্রি করা নয়, এটা হলো আন্তর্জাতিক বাজারে টিকে থাকার জন্য একটা মজবুত ভিত তৈরি করা। ইনভেস্টমেন্ট ম্যাপ আর প্রকিউরমেন্ট ম্যাপের মতো উন্নত টুলগুলো আমাদের সেই পথই দেখায়। একটা দেশের সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই দেখে বোঝা যায় তাদের অর্থনৈতিক অবস্থা কতটা স্থিতিশীল। অন্যদিকে প্রকিউরমেন্ট ম্যাপ বিশ্বজুড়ে সরকারি টেন্ডারের বিশাল সব সুযোগ আমাদের সামনে এনে দেয়। ভাবুন তো, নির্মাণ বা ওষুধ খাতের জন্য এটা কতটা বড় আর স্থিতিশীল আয়ের একটা পথ হতে পারে। উদাহরণ হিসেবে ব্রাজিলের কথায় ফেরা যাক। ল্যাটিন আমেরিকার এই বিশাল অর্থনীতির দেশে প্রচুর শিল্প ও কৃষি সক্ষমতা রয়েছে। এটা শুধু একটা টার্গেট মার্কেটই নয়, বরং পুরো ল্যাটিন আমেরিকায় প্রবেশের জন্য এটা একটা স্ট্র্যাটেজিক গেটওয়ে বা কৌশলগত প্রবেশদ্বার। একটা স্থিতিশীল উদীয়মান বাজার কিভাবে একটি কোম্পানির দীর্ঘমেয়াদী লক্ষ্যের সাথে একদম খাপে খাপে মিলে যেতে পারে, এটা তার একটা নিখুঁত উদাহরণ। আমরা চলে এসেছি আলোচনার একেবারে শেষ পর্বে, প্রবৃদ্ধির জন্য কৌশলগত পরামর্শ। ডেটার এই বিশাল আর জটিল গোলকধাঁধা সফলভাবে পাড়ি দেওয়াটা বেশ কঠিন, আর এখানে প্রয়োজন হয় সঠিক দিক নির্দেশনার। ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা T&IB এর মতো প্রতিষ্ঠানগুলো ঠিক এই কাজটাই করে। তারা শুধু পরামর্শ দিয়ে থেমে থাকে না, বরং বিজনেস মেন্টরশিপ, আইটি সলিউশন, ডিজিটাল মার্কেটিং এবং বায়ার সেলার ম্যাচমেকিংয়ের মতো প্রযুক্তিগত সহায়তাগুলো দিয়ে একটা প্রতিষ্ঠানকে তাদের লক্ষ্য অর্জনে সরাসরি সাহায্য করে। আর এই বিষয়গুলো বাস্তবে কিভাবে কাজ করে তার একটা দারুণ প্রমাণ হল এই ক্লায়েন্ট ফিডব্যাকটি। ক্যানেলার ক্যানভিসিংকের সিইও মোস্তাফিজুর রহমান জানিয়েছেন যে সঠিক কৌশলগত অন্তর্দৃষ্টি, বাজার বিশ্লেষণ এবং হাতে কলমের সমর্থন কিভাবে তাদের সম্পৃক্ততাকে শক্তিশালী করেছে। এটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাত্ত্বিক টুলগুলো বাস্তবে ব্যবহার করলে ঠিক কতটা সফল হওয়া সম্ভব। আজকের এই বিশ্লেষণ আমরা শেষ করতে চাই একটা ভাবনার খোরাক দিয়ে। একটু ভেবে দেখুন তো, রপ্তানির সাফল্য কি শুধু কতগুলো দেশে পণ্য পাঠানো যাচ্ছে তার উপর নির্ভর করে, নাকি কোন বাজারগুলো ডেটা এবং গবেষণার ভিত্তিতে অত্যন্ত নিখুঁতভাবে বাছাই করা হয়েছে তার উপর? বর্তমানের এই তীব্র প্রতিযোগিতার যুগে উত্তরটা কিন্তু সবারই জানা। ভবিষ্যতের সাফল্য তাদেরই যারা অনুমানের বদলে তথ্যের ওপর ভরসা করে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এগোবেন। আশা করি আজকের এই আলোচনা বিশ্ব বাণিজ্য নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।